নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? মনিকার রান্নাবান্না চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি যে রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব সেটি হলো বিট গাজরের টিক্কা। আর আপনাদের কাছে আমার অনুরোধ, সম্পূর্ণ ভিডিওটি দেখুন আর ভিডিওর নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটি চেপে আমার সকল রান্নার ভিডিওর সাথে যুক্ত থাকুন। এই বিট গাজরের টিক্কা তৈরির জন্য দুটি বিট ও একটি গাজর গ্রেট করে নিচ্ছি। 4 কোয়া রসুন বিট গাজরের সাথে গ্রেট করে নিচ্ছি। 2 ইঞ্চি পরিমাণ আদা ও দুটি সিদ্ধ আলু একসাথে গ্রেট করে নিলাম। আলুর সাথে সিদ্ধ করে নেওয়া এক মুঠো মটরশুঁটি দিয়ে দিলাম। 3টি কোঁচানো পেঁয়াজ ও 6টি কোঁচানো কাঁচা লঙ্কা এর মধ্যে দিয়ে দিলাম। টিক্কা যাতে সুন্দরভাবে টাইট হয় সেই জন্য 1 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। এর মধ্যে 1 চামচ গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। যাতে সুন্দর টেস্ট হয়, খোসা ছাড়ানো ভাজা বাদাম 25 গ্রাম দিয়ে দিলাম। কিছুটা পরিমাণ কোচানো ধনিয়া শাক দিয়ে দিলাম। এবার এই উপকরণগুলির মধ্যে 1 চামচ লবণ দিয়ে ভালো করে মেখে নেব। আর মাখতে মাখতে আপনাদের কাছে আমার অনুরোধ, আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক, শেয়ার ও কমেন্টস করতে ভুলবেন না। সকল উপকরণগুলি ভালো করে মেখে নেওয়ার পর হাতের মধ্যে অল্প একটু সাদা তেল ঘষে নিচ্ছি। এতে টিক্কাগুলি বানানোর খুব সুবিধা হবে। টিক্কাগুলি বানিয়ে একটি একটি করে একটি পাত্রের মধ্যে রাখছি। এইভাবে সবগুলি টিক্কা বানিয়ে নিলাম। টিক্কাগুলি ভেজে নেওয়ার জন্য একটি ফ্রাইং প্যানের মধ্যে 3 চামচ সাদা তেল দিয়ে দিলাম। গরম তেলের মধ্যে একটি একটি করে টিক্কাগুলি দিয়ে দেব। সবগুলি টিক্কা একটি একটি করে প্যানের মধ্যে দিয়ে গ্যাস মাঝারি আঁচে রেখে ধীরে ধীরে ভেজে নেব। আর ভাজতে ভাজতে আপনাদের কাছে আমার অনুরোধ, মনিকার রান্নাবান্না চ্যানেলে আপনারা যদি নতুন হয়ে থাকেন তাহলে আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। 2 থেকে 3 মিনিট সময় ধরে মাঝারি আঁচে ভেজে নেওয়ার পর একটি একটি করে উল্টিয়ে নেব। উল্টিয়ে নিয়ে আরও একদিক ভেজে নেওয়ার পর একটি একটি করে তুলে নেব। আর আমার সকল রান্নার ডিটেলস ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকে, অনুগ্রহ করে দেখে নেবেন। এইভাবে সবগুলি টিক্কা ভেজে নিয়ে একটি পাত্রে রাখছি। বাড়িতে এইভাবে বিট গাজরের টিক্কা তৈরি করে গরম গরম পরিবেশন করুন, আশা করি খুব ভালো লাগবে। সবাই ভালো থাকবেন আর সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আন্তরিকভাবে সবাইকে ধন্যবাদ জানাই। শীঘ্রই দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে, নতুন কোনো ভিডিওতে।